অদ্বৈত গৌরী সীতা ঠাকুরানী মা তিন প্রভু যখন একাসনে বসেছেন, খুব সুন্দর করে এই দেখুন, খুব লম্বা করে একটা ঘুমটা দিয়ে তিনি তিন প্রভুর সেবা করছেন। ঘুমটা দিয়ে তিন প্রভুর সেবা করছেন আর কর্ণ পেতে শুনছেন তিন প্রভু কি আলোচনা করছেন। অধিবাসা শুরু হয়েছে কিভাবে দেখুন, এই দেখুন কর্ণ দিয়েছেন। আচ্ছা, মায়েরা যে ঘুমটা দেয় কোন অঙ্গটা বেশি ডাকে গো, বা কোন দিকে এই ডাকনা দেয়? সবসময় দেখবেন ওই ডান দিকে দেয়। আর ওই ডান ধীরে ধীরে গিয়ে তিন প্রভুর কাছে গিয়ে বলছেন, এই অধিবাস শুরু হয়ে গেল, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না। তোমরা কিসের করো আলোচনা, ডবল বাজাও, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। এখন দেখেন অধিবাসটা কত সুন্দর কীর্তন অধিবাস। কে করেছিল? আগে ঘরে ঘরে লিফলেটের মধ্যে আমরা দেখতে পেতাম মায়েরা, পুরানা মায়েরা খুব সুতো দিয়ে সুন্দর করে আট করে রাখতো, সংসার সুখের হয়ে রমণীর গুণে। ধীরে ধীরে সংসার দুঃখ হয় কার কারণে? নারীর কারণে। দেখেন মায়েরা, মাতিও না, কেউ মাতিও না। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। এখন নারী আর রমণী চিনব কেমনে? এই দেখুন আজকের যে কীর্তনটা সৃষ্টি হয়েছে কোনো পুরুষের ভাগ্যে হয়নি মা, আপনারা ধন্য। আপনাদের মতো একজন রমণীর ভাগ্যে এই কীর্তন হয়েছে। প্রথম এসে প্রস্তাব কে করছেন? অদ্বৈত প্রভুর মন্দিরে অদ্বৈত গৌরী সীতা ঠাকুরানী। এইভাবে তৎকালীন সময় ঘুমটা কেমন ছিল মা? এইভাবে ছিল। ঘুমটাটা কেন দেন বলতে পারবো না, কারণ কি জানেন? আমাদের বাল্য শিক্ষা নাই। স্বামীর মঙ্গলের কারণে ঠিক আছে, অতটুক দিলেও তো হতো, ওইভাবে দেন কেন? সব কিছু সনাতন গ্রন্থে আছে, কিন্তু আমরা খুলবার সময় নাই। একটা ছেলে যদি হরিবাসরে যেতে চায়, হরি কীর্তনে যেতে চায়, আমাদের সনাতন ধর্মের মানুষ কি করি? বলি হরিনাম গিয়ে ভিক্ষা করবে শেষের দিনে। আর ওই ছেলে উচ্চ শিক্ষিত হয়ে মা তাকে কুড়ে করে, আর ছেলে তাকে করিমগঞ্জের 7 তলা বিল্ডিং এ। কারণ কি জানেন? ভক্তি শিক্ষায় আপনি শিক্ষা দেননি। যে শিক্ষা দিয়েছেন অর্থ উপার্জনের শিক্ষা দিয়েছেন, মানুষ হওয়ার শিক্ষা আপনি দেননি। এই জন্য কোটি সন্তানের মায়ের মধ্যে একজন মা ধন্য আছে কি না, এরা জিজ্ঞাসা না করলে পাওয়া যায় না। মা গোপনে গোপনে কাঁদে, মুখে আঁচল দিয়ে কাঁদে, কাউকে বলতে পারে না। আজকে দেখুন এখানে ছাদ দিলেন কেন? যদি কোনো ঝড় তুফান বৃষ্টি আসে সব ছাদের উপরে চলে যাবে। নারীর ছাদকে, নারীর ছাদ হচ্ছে তার স্বামী। স্বামীর চরণ চিহ্ন শুধু মঙ্গলের জন্য নয়, স্বামীর চরণ চিহ্ন নারী সব সময় মস্তকে বসায় আর গোবিন্দের কাছে প্রার্থনা করে, আমার স্বামীকে আমার মস্তকের উপরে রাখো ছত্র রূপে, আমার কেশের অগ্রভাগে আমার স্বামীকে পরমায়ু দাও, আমি যেন স্বামীর চরণে শঙ্কর সিন্দুরে মহাপ্রয়াণ করতে পারি। বলবেন
অনেকের তো আমাদের স্বামী নেই, যে আমরা কি হারিয়ে ফেলছি? জন্ম যখন হবে মৃত্যু হবে, কিন্তু যার পতি নাই, আপনারা কি মনে করেন আপনারা সতী নয়? পতি মরাও সতী। কে বলছে আপনার পতি মারা গিয়েছে? আপনার তো পতি একজন উপপতি গিয়েছে, আসল পতি তো এখনো আছে, যার নাম হচ্ছে জগৎপতি। সেই পতিকে ভজনা করুন, আমরা কিসের পতিহারা? হ্যাঁ, তাহলে আজকে গৌর সুন্দর বসেছেন আর অদ্বৈত গুরু নিশিদানা করেন এই গুমটার আড়ালে গিয়ে বলছেন, আমাকে কিছু শোনাও না, আমার মনে বড় বাসনা। কি বাসনা? আমি কলিযুগের প্রথম সন্ধ্যায় একটা হরিনাম যজ্ঞ দিব। তুমি কি পারবে গো? এই দেখুন আস্তে আস্তে, তুমি কি পারবে এই কলিযুগে কীর্তন দেওয়া বড় দুঃসাধ্য? তুমি পারবে যার বাড়িতে ঝগড়া করেছো তার বাড়িতে গিয়ে তার আগে পায়ে ধরতে? কথাগুলো মন দিয়ে শুনবেন। আমরা যদি পাশের বাড়ি কারোর সঙ্গে ঝগড়া থাকে, অনেকে তো আমরা নিমন্ত্রণ করি না। গ্রামে দেখবেন দুই দল আমরা হয়ে যাই, অদল কীর্তন করছে, অদল কীর্তন করছে, কিন্তু মহাপ্রভু এটা বলেননি। এইভাবে কীর্তন করলে কোনদিন মহাপ্রভু আসবেন না। অন্তর যতদিন দীনতা হচ্ছে না, তুমি যাও, তুমি যার বাড়িতে ঝগড়া করেছো আগে গিয়ে তার পায়ে ধরে যদি আমন্ত্রণ করতে পারো, তাহলে তুমি হরিনাম যজ্ঞ দান করতে পারবে। প্রেমানন্দে হরি হরি বল। শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আয়েতা, ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আয়েতা, আমন্ত্রণ করিবাই যতনে সীতা গো, আমন্ত্রণ করিবাই যতনে, আমন্ত্রণ করিবাই যতনে সীতা গো, আমন্ত্রণ করিবাই যতনে, যে বাগাই যে বাজায় আমন্ত্রণ করো ওরে যে বাজায়, পৃথক জনে জনে, আরে ভাজায় রে ভাজায়, আমন্ত্রণ করো ভাই কৃতক কৃতক জনে জনে, আহার রে ভাজায় যে ভাগায়, আমন্ত্রণ করো ভাই কৃতক কৃতক জনে জনে, যে বাগাই যে ভাজায়, আমন্ত্রণ করো ভাই কৃতক কৃতক জনে জনে। এই কথাটার অর্থ কি বুঝেছো? মনে করেন এক বাড়িতে বাবা আর ছেলে, ছেলের প্রতি তোমার রাগ, তোমার দুঃখ। এখন তুমি নিমন্ত্রণ করে আসলে বাবার কাছে, ছেলে নাও আসতে পারে। এই বলছেন পৃথক পৃথক জনে জনে সীতা গো, কৃতক কৃতক জনে জনে, ওরে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা খায়, বৈষ্ণব করো হে আমন্ত্রণ। ওরে তোমার গৌররায় আজ্ঞা দিলা সভা গায়, বৈষ্ণব করো আমন্ত্রণ। আর কুল কর তাল লইয়া ও গুরু চন্দন দিয়া, তাল লইয়া গুরু চন্দন দিয়া, পূর্ণ ঘট কর সংস্থাপন, পূর্ণ ঘট সংস্থাপন, সীতা গো পূর্ণ ঘট কর সংস্থাপন, সীতা গো পূর্ণ ঘট সংস্থাপন। পূর্ণ ঘটটা কি মা? একটু বসুন, আমি বেশি সময় নেব না। অধিবাসটা খুব মন দিয়ে শুনবেন। পয়ার চন্দে যদি গান করি, আপনারা বলবেন সুষেন বুদ্ধ গাইলেন, কিন্তু আমরা তো কিছু বুঝলাম না। পূর্ণ গড়টা কি? ওই যে দেখছেন মাটির গড়, এই গটের নিচে কি আছে? ধান্য। তার নিচে কি আছে? ধানের নিচে কি? তার নিচে কি? খোলা পাতার নিচে কি? তার নিচে কি? এই হলো কথা, এই হলো খাঁটি। মাটিটার উপরে বসানো হয়েছে কেন জানেন? এটা তো আসনের উপরে বসানো হতো। মাটিটা হচ্ছে কাদা মাটি, যেদিকে দিবেন সেদিকে যাবে। মাটিটার নাম হচ্ছে দীনতা। দীনতার উপরে বসালেন গড়টা। আর গড়টাকে জানেন
এই বাড়ির কর্মকর্তা যিনি, তিনি হলেন সেই পূর্ণ গট। আর এই গটের উপরে একটা নারিকেল দেওয়া হয়েছে। নারিকেলটার মধ্যে কি আছে জানেন? চৌক আছে। আর এই গোটের মধ্যে একটা আম্রপল্লব দেওয়া আছে। আম্রপল্লবের পাতাগুলো কিভাবে নিচ দিকে, এটা কি জানো? এটা তোমার দেহের মধ্যে ইন্দ্রিয়গণ। এই ইন্দ্রিয়গণ নিজ দিকে প্রভুর চরণে ধ্যান করে আজকে 3 দিনের মতো মাটির মতো হয়ে বসলেন যে প্রভু আমি হরিনাম যজ্ঞ দান করছি, তুমি আমার এই গটটাকে তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন দিয়ে পূর্ণ গটে পরিণত করো। প্রেমানন্দে হরি। এটাই হচ্ছে পূর্ণ গট। চালটা দেওয়া হয়েছে কেন? যে এই জগতে যতদিনই বেঁচে থাকবে প্রভুর সেবার জন্য যেন কোনো চালের অভাব হয়। এটা হচ্ছে পূর্ণ গট। তার নাকও আছে, কানও আছে, সবকিছু আছে। এই যে পাতাগুলো দেখছেন আম্রপল্লব গুলো নিচ দিকে, কেন জানেন? প্রভুর চরণ যুগল পাবে বলে, বলি চরণ যুগল পাবে বলে, তারা দেহান দিয়েছে প্রভুর চরণে, চরণ যুগল পাবে বলে, যে চরণ যুগল পাবে বলে, পূর্ণগট স্থাপন হয়েছে। অদ্বৈত গুরু নিশিতা ঠাকুরানীকে বলছেন, পারবে গো তুমি যার তার বাড়িতে যেতে। এটাই হচ্ছে কীর্তনের আসল কথা। এই কথাটা যদি কারো জীবনে মনে একবার জাগে যে আমি গ্রামের কাউকে বাকি রাখবো না, সবার বাড়িতে যাব। কিভাবে যাবেন? গলে বস্ত্র হয়ে যাবেন আর 2টি হাত জোড় করে গিয়ে বলবেন, আপনি যদি আমাকে মারতে আসেন আর আপনার সামনে গিয়ে যদি আমি সারেন্ডার করি, আর মারতে পারবেন? আপনি যদি যত দুঃখ আপনার ভোগ, আমি যদি আপনার বাড়িতে গলে বস্ত্র হয়ে গিয়ে বলি দাদা ভুল করেছি, আমার বাড়িতে আপনি হরিনাম কীর্তনে যাবেন, আর কোনো বিচার থাকবে? এটাই বলেছেন মহাপ্রভু। কিভাবে বলবে? যাবে প্রতি জীবের দ্বারে দ্বারে কর জুড়ে করে গিয়ে বলবে। আর কাকে নিমন্ত্রণ করব? আর যে বাগায় যে ভাজায় আমন্ত্রণ করো, যে বাজায় আমন্ত্রণ করো, জনে জনে ওই যে এত বলি গৌররায় আজ্ঞা দিয়া সভা খায়, বৈষ্ণব কর হে আমন্ত্রণ। এত বলি গৌররায় আজ্ঞা দিয়া সভা খায়, বৈষ্ণব কর হে আমন্ত্রণ। আজি কুল কর তাল লইয়া ও গুরু চন্দন দিয়া, পূর্ণ গট কর সংস্থাপন, আরোপণ কর কলা, ফুলমালা কীর্তন মণ্ডল কৌতূহলে, আবার মালা চন্দন চুয়া গুয়া গৃত মধু দধি দিয়া, মালা চন্দন চুয়া গুয়া গৃত মধু দধি দিয়া, কুল মঙ্গল সন্ধ্যা কালে, আজি শুনিয়া প্রভুর কথা, শুনিয়া প্রভুর কথা, নানা উপহার গন্ধবাসে, হরি হরি বলে, হরিনাম যজ্ঞের আয়োজন করি। আজকে
এই বাড়ির কর্মকর্তা। আস্তে আস্তে ওই রঞ্জিত বৈদ্যনাথকে আমি সঠিক তো সবাইকে চিনছি না।